দেখুন, সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টের কোনো একজন অফিসারের সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট করতে গিয়ে তার যে হায়ারার্কি, সেই হায়ারার্কি কিন্তু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। হায়ারার্কি অ্যাপ্রুভ হওয়ার পর তার সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট কীভাবে ইনিশিয়েট করা যাবে বা কীভাবে করা যাবে, সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট সেটা কীভাবে পাঠানো যাবে, সেটাই আজকের এই ভিডিওয়ে আমার মূল বিষয়। সুগন্ধা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। দেরি না করে শুরু করব। একদম প্রথম থেকে আপনাদের একটু দেখাতে চাইবো সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট করবার ক্ষেত্রে প্রথম আপনাদের যেটা করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সের এই ওয়েবসাইটটায় যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আইএফএমএস ওয়েস্ট বেঙ্গল, সেখানে আপনাদের যেতে হবে। সেখানে যাওয়ার পর যে ভুলটা আমরা সাধারণত করে থাকি মাঝে মাঝেই, সেটা হচ্ছে এইখান থেকে আমরা লগ ইন করবার চেষ্টা করি HRMS থেকে, অথবা কেউ এই লগ ইন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন থেকে লগ ইন করার চেষ্টা করে থাকেন। এটা কিন্তু নয়। তাহলে লগ ইনটা কোত্থেকে করতে হবে? সাইন ইন, সেটা হচ্ছে ই সার্ভিস ফর এমপ্লয়ি। এখান থেকে এটা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। নিজের এসএআর করা হোক বা আপনার অধস্থান কর্মীদের, অধস্থান অফিসারদের এসএআর ফরওয়ার্ড করা হোক, সবটাই কিন্তু ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে করতে হয়। এখান থেকে সাইন ইন করবেন। সাইন ইন করার সময় HRMS আইডি এবং পাসওয়ার্ড চাইবে। যেহেতু আমি অলরেডি লগ ইন করে আছি, তাই আমাকে লগ ইন পেজেই এনে দিল। এইবারে যেটা আপনাদের একটু আগেই আমি দেখালাম, সেটা আর কিছুই নয়। মাই অ্যাপ্রাইজালে গিয়ে ভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাপ্রাইজাল হায়ারার্কি, এই জায়গাটায় গিয়ে যখনই আপনি ইয়ারটা সিলেক্ট করবেন, তখন দেখবেন আপনার হায়ারার্কিটা অ্যাপ্রুভড অলরেডি হয়ে গেছে। এবার ইনিশিয়েট করতে হবে। এসএআরটা নট ইনিশিয়েটেড রয়েছে, ইনিশিয়েট করতে হবে। কীভাবে করা যাবে? দেখুন, বাজারে যে মেনুগুলো রয়েছে, ঠিক এর নিচেরটা, এই ভিউ ক্রিয়েট অ্যাপ্রাইজাল হায়ারার্কি ঠিক নিচের মেনুটা, ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজাল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনাকে ইয়ারটা সিলেক্ট করতে হবে। ফিনান্সিয়াল ইয়ার 22-23টা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করবার পর দেখুন এখানে আবার একবার দেখাচ্ছে নোডাল অফিসার হায়ারার্কিটাকে অ্যাপ্রুভ করেছেন। এইবারে ইনিশিয়েটের নিচে এই যে জায়গাটা, এইখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। দেখুন লেখাই রয়েছে ক্লিক টু ইনসার্ট দ্য অ্যাপ্রাইজাল। এইখানে যখনই আমরা ক্লিকটা করছি, ঠিক আছে, যখনই আমরা এখানে ক্লিক করছি, তখন দেখুন এই জায়গাটাতে পার্ট 1-এর A, পার্ট 1-এর B এবং পার্ট 2 এগুলো আসছে। প্রথমে পার্ট 1-এর A-তে কী করতে হবে? দেখুন এখানে অ্যাসেট ডিক্লারেশনটা, এই 1/1/2023-এর অ্যাসেট ডিক্লারেশনটা আপনি কবে জমা দিয়েছেন, এখানে টাইপ করার কিছুই নেই, ক্যালেন্ডার সিলেক্ট করে লিখতে হবে। তো এই ডেটটা হচ্ছে 30/1। তো সেই ডেটটা আমি দিয়ে দিলাম। এটা একটু খেয়াল করে দেখে নেবেন সব মাস, তারিখ, সব বছর ঠিকমতো হয়েছে কিনা। তারপরে অ্যালটমেন্ট ইয়ার। অ্যালটমেন্ট ইয়ার নিয়ে আমি আবারও আপনাদের একটু পরামর্শ দেবো। সেটা হচ্ছে অ্যালটমেন্ট ইয়ারটা নিয়ে আমাদের কিন্তু অনেক সন্দেহ আছে। যে বছর আপনারা জয়েন করছি সেটাই অ্যালটমেন্ট ইয়ার সবসময় কিন্তু হয় না, আবার কখনো কখনো হতেও পারে। সাধারণত দেখা গেছে যাদের রুল রিল্যাক্স করে পিএসসির মাধ্যমে নিয়োগ হয় না, রিক্রুটমেন্ট কোনো বোর্ড আছে যেমন ডাক্তারদের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে বছরের অ্যাডভার্টাইজমেন্ট সেই বছরেই কেউ কেউ জয়েন করে থাকেন, ঠিক আছে। কিন্তু ডব্লিউবিসিএসের ক্ষেত্রে বা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে দেখা গেছে যে বছরের নোটিফিকেশান, তার হয়তো 1-2 বছর পরে তিনি জয়েন করছেন। জয়েনিং ইয়ার কিন্তু অ্যালটমেন্ট ইয়ার একই হতে হবে এমন কিন্তু কথা নয়। পিএসসি যখন অ্যাড দেবে বা কোনো রিক্রুটমেন্ট বোর্ড যখন অ্যাড দেবে, সেই অ্যাডের যে ব্যাচটা থাকে সেটাই হচ্ছে অ্যালটমেন্ট ইয়ার। ধরে নিন আপনি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ বা ডব্লিউবিসিএসের আদার কোনো পরীক্ষা দিয়ে গ্রুপে অফিসার আপনি, তাহলে সেক্ষেত্রে ধরুন 2016 সালে পিএসসি অ্যাড দিয়েছিল, আপনি জয়েন করেছেন 2018 সালে, কিন্তু 18 সালটা অ্যালটমেন্ট ইয়ার নয়, 2016 সালের ব্যাচ যেটা, সেটাই আপনার অ্যালটমেন্ট ইয়ার। আবারও বলছি, ডাক্তারদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সালে অ্যাড হয়েছিল সেই সালেই তিনি জয়েন করেছেন। তাই ডাক্তারদের ক্ষেত্রে জয়েনিং ইয়ার এবং অ্যালটমেন্ট ইয়ার অনেক ক্ষেত্রে এক আছে, সবার ক্ষেত্রে কিন্তু এক নেই, ঠিক আছে। তাহলে আমি অ্যালটমেন্ট ইয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট যে কোনো পেজে যা করবেন সেটুকু সেভ ড্রাফট করবেন। তাহলে আর আপনার যদি ইন্টারনেটের সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এইটা আপনার ইনবক্সে থেকে যাবে। কোন ইনবক্সে থাকবে বলছি। তারপরে দেখুন পার্ট 1-এর B-তে আপনাকে যেতে হবে। এখানে টোটাল ওয়ার্কিং ডে, এই ওয়ার্কিং ডে নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন আছে। এই ওয়ার্কিং ডে নিয়ে যে প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, সেটা নিয়ে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এগুলো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, অফিসার টু অফিসার কিন্তু ভ্যারি করে যে কতদিন কাজ আপনি করছেন। তো এইটা একটু আপনার যে কাজ, সেই কাজের সঙ্গে মিলিয়ে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। এটা স্বাস্থ্য ভবনের একজন অফিসারের করা হচ্ছে, সেই ক্ষেত্রে তার যে ওয়ার্কিং ডে, সেই ওয়ার্কিং ডে সংখ্যাটা আমি লিখেছি। তিনি কতদিন ছুটিতে ছিলেন, সেই ছুটি যেটা তিনি কাগজ কলমে যে ছুটি নিয়েছেন, সেই ছুটিটা এখানে লিখে দিলাম। কতদিন ইএলএ ছিলেন, ছুটি নেওয়াটা কোনো অপরাধ না এবং ছুটিটা এখানে লেখাটাও কোনো অপরাধ না। যদি কোনো ছুটি আপনি নিয়ে থাকেন সেটা অবশ্যই লিখবেন, সিএল লিখবেন না। নেক্সট তারপরে দেখুন যেগুলো রয়েছে, যে লেট অ্যাটেন্ডেন্স কিছু আছে কিনা, সেটা 0। তারপরে ধরুন আনঅথরাইজ অ্যাবসেন্ট, সেটাও 0। তারপরে আরও যেটা রয়েছে সেটা হচ্ছে ছুটি কোনো ডিডাক্ট হয়েছে কিনা, সেটাও 0। যার ক্ষেত্রে যা আছে সেটা তিনি লিখে দেবেন। লেখার পরে যা হয়ে গেল, এরপরে এটাকে জাস্ট সেভ ড্রাফট করবেন, ঠিক আছে।
তাহলে আমার কি হলো, পার্ট ওয়ান আর পার্ট ওয়ানের এ পার্ট ওয়ানের বি কমপ্লিট হয়ে গেলো। এবার পার্ট টুটা করতে হবে। পার্ট টু করতে গিয়ে দেখুন এখানে অনেক কিছু টাইপ করার ব্যাপার থাকতে পারে। দেখা গেল গত বছরে যা কাজ করেছেন এবছরও আপনার ঠিক তাই কাজ আছে, তাহলে সেই ক্ষেত্রে আগের বারটা তো কপি পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আগের বারেরগুলো আমি কপি পেস্ট করতে চাই তাহলে আগের বারটা পাবো কোথায়, দেখুন ঠিক নিচে মাই অ্যাপ্রাইজাল স্ট্যাটাস, এই যে ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজাল তার ঠিক নিচে মাই অ্যাপ্রাইজাল স্ট্যাটাস রিপোর্ট, এখানে আমি ক্লিক করছি। আগের বারেরটা আমি নিয়ে নেবো এখান থেকে। সেখান থেকে ইয়ার সিলেক্ট করবো, ইয়ারটা কত হবে, নিশ্চয়ই 22-23 নয়, 21-22 হবে। 21-22 ইয়ারটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আবার সার্চ করবো। সার্চ করার পরে দেখুন এইটা সার কমপ্লিটেড অ্যান্ড লাইং উইথ কাস্টোডিয়ান, এইখান থেকে দেখুন জেনারেট রিপোর্টের এখানে ক্লিক করবো, অ্যাকনলেজমেন্টে নয়, জেনারেট রিপোর্টে যখনই আমি ক্লিক করবো তখন টোটাল যে সার মানে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট সেটা কিন্তু এইখানে এইভাবে চলে আসবে। তো এইখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব তথ্যগুলো, ঠিক আছে। দেখুন এইখানে ব্রিফ ডেসক্রিপশানে এই তথ্যগুলো এখানে পেলাম। তো সেই তথ্যটাই আমি জাস্ট এখান থেকে এই যে কপি করলাম, কপি করছি, সিলেক্ট করলাম প্রথমে, এবারে কপি করে নিলাম। কপি করবার পরে এইটাকে আমরা এইবারে আবার ওইখানে পেস্ট করতে হবে। তাহলে সেই পেজে আবার যেতে হবে, ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজালে গেলাম। দেখুন এখান থেকে আবার ইয়ারটাকে সিলেক্ট করে নেবো, ইয়ারটা সিলেক্ট করলাম 22-23। দেখুন এখানে কি বলছে, ইনিশিয়েট যখনই আপনি করতে যাবেন তখন এখানে একবার খেয়াল করুন, অনলাইন এসএআর ইজ পেন্ডিং উইথ এমপ্লয়ি ইএসএস। তো ইনিশিয়েট করলে কিন্তু আবার আপনাকে আর সেভ করতে দেবে না, বলবে আর একটা রয়েছে। তো এটা কোথায় পাবো, এটা পাবো একটু আগেই বললাম, এটা রয়েছে মাই ইনবক্সের ইনবক্সে, এর নিচে যে সেলফ অ্যাপ্রাইজালের ইনবক্স সেটাই নয়। তো এখানে দেখুন এই আজকে এইমাত্র করলাম, দেখুন এই 0 ডে দেখাচ্ছে। এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করুন, সবই হাইপার লিঙ্ক। ক্লিক করার পরে দেখুন আপনাকে আবার ওই পেজে দিয়ে দেবে। দেখুন যা আপনি করেছিলেন সেটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবার আমরা পার্ট টুটা করবো। তাহলে পার্ট টুতে ওইটা তো আমরা কপি করে নিয়েছি, জাস্ট এখানে পেস্ট করে দেবো, হয়ে গেল। হওয়ার পরে দেখুন ডিড ইউ হোল্ড এনি অ্যাডিশনাল চার্জ, যদি আপনার ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো লিখে দেবেন। তাহলে ইয়েস যেহেতু তাই ইয়েস করছি। ইয়েস করার পরে দেখুন এখানে ক্লিক টু অ্যাড এডিট ভিউ ডিটেলস, এখানে জাস্ট অ্যাড করার জন্য এই জায়গাটাতে আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যেই আমি ক্লিক করছি তখন এখানে চলে এলো এটা। এইবারে দেখুন আগের বারেরটায় যাই, আবার আগের বারেরটায় গিয়ে দেখুন এখানে কিন্তু এটা রয়েছে। তো 1 নম্বরে কী রয়েছে সেটা আমি এখান থেকে জাস্ট কপি করব, ঠিক আছে। তো কপি যেভাবেই আপনি পারেন, মাউস দিয়ে পারেন কিংবা কিবোর্ডে পারেন, কপিটা করে নেবেন। কপি করার পরে এখানে ওটাকে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইবারে এই ডেটটা আপনাকে দিতে হবে, ওকে। তো তো এখানে ডেটটা দিতে হবে। ডেটটা যার যে ডেট হবে তিনি সেই ডেট দেবেন, ওকে। পেজটাকে একটু তুলে নিলাম, জাস্ট এই মাউসটা দিয়ে পেজটা তুলে নিলাম। ক্যালেন্ডারটা দেখা যাচ্ছে না ভালো, ওই জন্য, ঠিক আছে। তো হয়ে গেল, এটাকে আমি সেভ ডাটা করে দিলাম। দেওয়ার পরে দেখুন একটা হয়ে গেল। আবার যদি আপনার করতে হয় তাহলে এখানে অ্যাড্রো করতে হবে। দেখুন নিচে চলে গেল, আবার অ্যাড্রো করতে হবে। অ্যাড্রো করলাম, অ্যাড্রো করলে নিচে আবার ক্লিক অ্যান্ড অ্যাড আছে। তো এই জায়গাটাতে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাজটা, এই কাজটা একটু চেঞ্জ হয়েছে, অন্য কিছু কাজ এসছে। তাই যে কাজটা এসছে সেইটা, অন্য যে কাজ আছে সেটা আমি একটু দেখে নিয়ে সেই ডেট অনুযায়ী করে দেবো। দেখুন হলো। এইবারে আবার ডেটটা দিতে হবে, কোন ডেট থেকে কোন ডেট। দেখুন আবার পেজটাকে একটু উপরে তুলে নিই, কোন ডেট থেকে কোন ডেট সেই ডেটটা দিতে হবে। ডেটটা হচ্ছে এই ডেট। তো এটা আপনারা আপনাদের মতো করে দেবেন, ওকে। সেভ করে দিলাম। দেখুন সেভ যেই করে দিলাম সেই এখানে কিন্তু 1, 2 দুটো চলে এলো। এরপরে কি বলছে, প্লিজ স্পেসিফাই ইওর অ্যাচিভমেন্ট অ্যাজ পার পারসেপশান, ঠিক আছে। অ্যাচিভমেন্ট যদি কিছু থাকে, দেখি আগের বারে কী ছিল। দেখুন এইখানে এই যে অ্যাচিভমেন্টগুলো কিন্তু এখানে রয়েছে। তো সেই অ্যাচিভমেন্টগুলো এখানে লিখতে হবে এক এক করে। তো প্রথম 1 নম্বর যে অ্যাচিভমেন্ট সেটাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। আপনাদের না থাকলে আপনারা নেবেন না, স্কিপ করে চলে যাবেন। তো অ্যাচিভমেন্টের এখানে এলাম, এসে
লিখে দিলাম। লেখার পরে এই পেজটাকে একটু উপরে তুলব, সেভ ড্রাফট করব। ঠিক আছে, সেভ ড্রাফট করে আবার নিচে যাব, নিচে গিয়ে অ্যাড রো করব। এই রকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর 2 নম্বরটাও আমাদের ঠিক এইভাবে নিতে হবে। আবার এখান থেকে কপি করব, কপি করে দেখুন 2 নম্বরের এখানে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এটা সেভ, কপি পেস্ট করলাম, পেস্ট করে এই সেভ করলাম। আবার 3 নম্বর নেব। যাই হোক, এখানে 3-4 মোটামুটি সব একসাথে নিয়ে নেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো আবার দেখুন এইখানে অ্যাড রো করে নিলাম, করে নিয়ে এটাকে যোগ করব। এই যোগ হয়ে গেল। হরবারে পেজটাকে একটু তুলে নিয়ে সেভ ডাটা করার আগে দেখুন এইখানে আরও একটা কথা লিখে দিই, তাহলে আমার আর নতুন করে কিছু লিখতে হবে না, মানে আলাদা করে কিছু না, একটার মধ্যেই করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন একটা একটা করে করতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। হওয়ার পরে জাস্ট এটাকে সেভ ডাটা করে দিচ্ছি। হওয়ার পর দেখুন কি রয়েছে এখানে, যেটা রয়েছে এক্সেপশনাল কন্ট্রিবিউশন। এক্সেপশনাল কন্ট্রিবিউশনে আগের বারে সেরকম কিছু দেওয়া হয়েছে কিনা দেখে নিই। এক্সেপশনাল কন্ট্রিবিউশন আছে, তাহলে এই জায়গাটাতে আবার কপি করব। আপনাদের ক্ষেত্রে না থাকলে লিখবেন না আপনারা কিছু, তো কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এইটা করে করে মাঝে মাঝে আপনারা সেভ ড্রাফট করে নেবেন। সেভ ড্রাফট করার অর্থ হচ্ছে এটা যদি ইন্টারনেট চলে যায় বা কোনো সার্ভারে গণ্ডগোল হয়, ওটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে ওটা হয়ে গেল। হয়ে গিয়ে অ্যাওয়ার্ড অনারের কোনো ব্যাপার আছে কিনা একটু দেখে নিই। অ্যাওয়ার্ড অনারের যে ব্যাপার সেটা কিন্তু এখানে কিছু নেই, তাহলে লিখবো না। তারপরে দেখুন প্লিজ স্টেট ব্রিফলি দ্য শর্টফল, শর্টফল কিছু আছে কি না, শর্টফল এখানে আছে, সেটাই হবে। যেহেতু একই রকম কাজের মধ্যে এই অফিসার আছেন, তাহলে দেখুন শর্টফলের মধ্যে, এই যে শর্টফলের মধ্যে এটা হবে, সেটা লিখে দিলাম। আপনাদের ক্ষেত্রে না থাকলে লিখবেন না, কোনো অসুবিধা নেই। তারপরে 6 নম্বরটা দেখুন ট্রেনিং প্রোগ্রাম ফাঁকা আছে। তারপরে দেখুন 7 নম্বরে যেটা রয়েছে সেইটা আমরা একটু কপি করলাম, কপি করে 7 নম্বরে যেটা সেটাতে পেস্ট করলাম। 6 নম্বরে কিছু নেই, করলাম না। এইবারে সেভ ড্রাফট করছি আবার। আমি আরও একবার আপনাদের বলতে চাইবো, ঠিক এই সময় আপনি ফরওয়ার্ড করলেন না, সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলে এটা কিন্তু চলে যাবে, আপনার রিপোর্টিং অফিসার যিনি আছেন তার কাছে চলে যাবে। আপনি সেভ ড্রাফট করেই রেখে দিলেন, করলেন না, 2 দিন পরে করবেন, বা আরেকটু ভাবছেন যে ঠিকঠাক হয়েছে কি না। কোথায় পাবেন? আবারও বলছি, আপনাদের এসএআর হারিয়ে যায় না কোথাও। এসএআরটাকে আপনি পাবেন জাস্ট এই যে মাই ইনবক্সে যাবেন, ইনবক্সে গিয়ে দেখবেন আপনার এসএআর ঠিক পড়ে রয়েছে, এই এসএআর। ঠিক আছে, এই এসএআর দেখুন আপনি যা যা করেছেন, এই তো আমরা একটু আগে করলাম, পার্ট 2তে যা যা আপনি করেছেন সব আপনি এখানে পেয়ে যাবেন। এইবার একটা কথা বলি, ধরুন আপনার মনে হচ্ছে এসএআরে কোথাও ভুল আছে, পুরোটাই আপনি রিজেক্ট করে দেবেন, জাস্ট এখান থেকে রিজেক্ট করবেন, হয়ে যাবে রিজেক্ট। ঠিক আছে, তো এরকমও কিন্তু করা যেতে পারে রিজেক্ট। তো এইভাবেই কিন্তু আপনাদের এসএআরটা করতে হবে, করে জাস্ট আমি এটাকে ফরওয়ার্ড করব না, কারণ যার এসএআর তিনি একবার দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না, তারপরে ফরওয়ার্ড করব। আপনাকে ফরওয়ার্ড করতে গেলে এই জায়গাটায় সেভ অ্যান্ড ফরওয়ার্ড জাস্ট একটা ক্লিক করবেন, 1 সেকেন্ডের মধ্যে এটা রিপোর্টিং অফিসারের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে ভিডিওটা, বা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বেল আইকনটা প্রেস করে, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কিছু ভিডিওর প্রয়োজন হয় নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করে নেবেন, সেখানে অনেক এই ধরনের বা অন্য প্রয়োজনীয় কাজের ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।